সোনা উচ্ছৃঙ্খল হওয়াতে কষে একটা থাপ্পড় মারল সোনাকে সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে। সোনা খুব উচ্ছৃঙ্খল হয়ে পড়ে আর বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে বলে, আমি পার্টি করতে যাচ্ছি। সূর্য সোনার পেছন পেছন যায়, কিন্তু সূর্যের কোনো কথায় কান দেয় না সোনা বাড়ি থেকে বেরিয়ে যায়। ওদিকে রূপা টেনশনে থাকে মিশকার কথা নিয়ে, যে মিশকা নতুন করে কী ক্ষতি করে দেবে তার পরিবারকে। তখন দীপা আর স্বাক্ষরবাবু রূপাকে সান্ত্বনা দেয় আর বলে, সব কিছু ঠিক হয়ে যাবে, তুই এত টেনশন করিস না। ওদিকে রাস্তায় সোনার পিছন যায় সূর্য আর বলে, বাড়িতে চলো, তুমি এখানে সিনক্রেট করো না। তখন রূপা বলে, বাবা আমি এখন বড় হয়েছি, আমি সবটা বুঝে নিতে পারবো, তুমি বাড়িতে চলে যাও। আর আমি এখন ক্লাবে যাচ্ছি না, আমি আমার বন্ধুর বাড়িতেই আছি। তখন সূর্যকে ফোন করে চারু আর বলে, সোনা তো ওর বন্ধুর বাড়িতেই আছে, তুমি টেনশন না করে বাড়িতে চলে আসো। ওদিকে দীপা রূপার টেনশন কমানোর জন্য তাকে গান গেয়ে শান্ত করে। রূপা দীপার মুখে গান শুনে ছোটোবেলার কথা মনে করতে থাকে। এদিকে পার্টিতে সোনা গিয়ে দেখে যে অনেকগুলো ছেলে মদ খাচ্ছে। এটা দেখার পর সোনার একেবারেই ভালো লাগে না। সে দীপার কথা মনে করতে থাকে আর কান্না করতে থাকে। এদিকে দীপা আর সূর্যের বিয়ের কাগজপত্র বের করে চারু সূর্যকে বলে, তুমি ডিভোর্স করে দাও, না হলে আমাদের বিয়েটা কি করে হবে। সূর্য চারুকে ধমক দিয়ে আর বলে, তুমি এই কাগজপত্র কেন বের করেছো, তোমাকে এত বড় অধিকার কে দিয়েছে। সূর্য ফোন করে অলির কাছে, কিন্তু ফোন ধরে না সে। এরপর সূর্য আরও টেনশন করতে থাকে। সোনা নিজের ভুলটা বোঝার পর সেখান থেকে বেরিয়ে যায় আর রাস্তা দিয়ে একা একা হাঁটতে থাকে। তখন সেই বাজে ছেলেগুলো তার পেছন করে। এটা দেখে খুব ঘাবড়ে যায় সোনা। তো বন্ধুরা, কী হতে চলেছে আগামী পর্বে জানতে হলে সঙ্গেই থাকুন।